তো আমি বলবো হাত জোর করতে হলে হাত জোর করবো, পা ধরে যদি বলতে হয় পা ধরে বলবো যে ভাই জীবনে জুয়া, ফিউচার ট্রেড, 3 নম্বরে হচ্ছে এই যে কোয়াটেক্স নাকি যেন, কোয়াটেক্স, তারপরে এক্সপার্ট অপশন, এই ধরনের ট্রেডিং প্ল্যাটফর্মে কোনো দিনও যাবেন না। তো যদি আপনার বন্ধু সেখান থেকে কোটিপতি হয়ে দুবাই মেয়ে বিয়ে করে তারপরেও যাবেন না, কারণ সে পারছে আপনি পারবেন এর কোনো গ্যারান্টি নাই। তো এইগুলো জি ভাই। সবসময় অ্যাভয়েড করে যাবেন আপনাদের কাছে, একদম আজীবন এটা আমি রিকোয়েস্ট করে যাব। এনামুল ভাই বলেন, শহীদ এনামুল। প্রথম কথা হচ্ছে যে এখানে যারা আমাদের পেড গ্রুপে আছেন, মোটামুটি আমরা সবাই এই মুহূর্তে অনেক ডাউনে চলে আসছি মার্কেট, আমরা সবাই লসে আছি। প্রথম কথা হচ্ছে কি, লসটা শুধুমাত্র আমাদের নাই, যারা এখন এই গ্রুপে আছেন আমাদের পেড গ্রুপে বা আমাদের এই মিটিংয়ে যারা এই মুহূর্তে আছেন, আর যারা মিটিংয়ে জয়েন করতে পারেন নাই, আমি বলবো দেখা যাচ্ছে যে অনেকের কাজের কারণে মিটিংয়ে জয়েন করতে পারেন নাই, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা একদম আপনি সম্পূর্ণ ধৈর্য সহকারে হলেও দেখার চেষ্টা করবেন। প্রথম কথা হচ্ছে কি ভাই, আমরা যারা ট্রেডিং করতে আসি আসতে আমাদের কোনো যোগ্যতা নাই ট্রেডিং করার, কেন জানেন? কারণ আমাদের শেখার কোনো ইচ্ছা নাই বা জানার কোনো ইচ্ছা নাই, আমরা সবাই চাই খুব অল্প সময়ে টাকা ইনকাম করতে। আপনি নিজেকে একটু প্রশ্ন করেন যে আপনি আসলে কতটুকু যোগ্যতা রাখেন এই ট্রেডিং মার্কেটে কাজ করার, বলেন আপনি নিজেকে। এই প্রশ্নগুলো আপনি নিজে করবেন, আমি করবো না আপনাদের, আপনি আপনাকে করবেন যে আসলে ট্রেডিং করার মতো কতটুকু যোগ্যতা আপনি রাখেন। এই কথাগুলো কেন বলতেছি এটা পরে বলি। কারণ হচ্ছে আমাদের ট্রেডিং করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা শুধু চাই প্রফিট করতে, শুধু ইনকাম করে বা টাকার নেশা, এটা আসলে আপনাদের দোষ না, এটা আমাদের সবারই এইরকমই। বাঙালি তো আমরা আসলে কোনো কিছু শিখতে চাই না। প্রথম কথা হচ্ছে যে ট্রেডিং কাদের জন্য? ট্রেডিং হচ্ছে যারা, ট্রেডিং একটা মহাসমুদ্র, এটা আপনারা সবাই জানেন, কিন্তু আমরা শর্টকাটে ইনকাম করতে চাই। হয়তো দেখা যাচ্ছে যে আপনি শিখেন নাই, অথবা আপনি আমার সিগন্যাল ফলো করেন, যাই হোক, সিগন্যাল ফলো করতে গেলেও আপনার ন্যূনতম এইখানে এই মার্কেট সম্পর্কে নলেজ থাকতে হবে। উইদাউট নলেজ আপনি সিগন্যালও নিতে পারবেন না। এই যে মার্কেটটা ডাউনে গেল, অনেকের অনেক প্রশ্ন, অনেকের অনেক কথা, অনেকে গালাগালিও করেন, যাই হোক, রাগ থেকে মন খারাপ হলে গালাগালি করেন, করতেই পারেন, স্বাভাবিক, ওটা আমি ধরি না, মাইন্ডও করি না। তবে জিনিসটা হলো যে আপনি আমাকে গালি দিলেই আপনার প্রফিট আসবে না, আর আমাকে গালি দিলেই আপনার লস রিকভার হবে না, 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, আমরা যারা ট্রেডিং করি, মানে আমরা যারা বড় ট্রেডার, বা আপনারা যারা আমাদেরকে ফলো করেন, আমি বলতেছি না বড় ট্রেডার, মানে বড় ট্রেডার বলতে আপনাদের থেকে হয়তো আমি একটু বেশি জানি, যার কারণে আপনারা আমার কাছে আসছে, এই কারণে বড় ট্রেডার বললাম। কথা হলো যে আমরা যারা আপনাদেরকে সিগন্যাল প্রোভাইড করি, আমরা কেউ চাইবো যে আমার কোনো মেম্বার এবং আমার কোনো ভাই, আমার কোনো বোন এখানে আসুক, টাকা লস করুক। লস করলে আমার ফায়দাটা কি? আমাকে কম ভাই, এই ক্রিপ্টোকারেন্সি থেকে আমি কি টাকা পাই নাকি আপনাদের লস করার? এটা তো জুয়া না যে ওই যে কোয়াটেক্স এর মতো, যে এখানে আপনি লস করলে ডলার ভরলে আমি একটা পার্সেন্টেজ পাবো। যদি সেরকম হতো তাহলে তো একটা কথা থাকতো, ও সেরকম তো কিছু নাই এখানে। তো আমি জাস্ট এখানে আপনাদের একদম অনেস্টলি বলি, আপনারা বিশ্বাস করেন আর না করেন, হয়তো বলবেন সিয়াম ভাই চাপা মারতে পারে, একদম মন থেকে বলি ভাই, যে আমার ডলার লস হলে যতটা না আমার খারাপ লাগে, আপনাদের লস হলে তার থেকে বেশি খারাপ লাগে। এটা আপনি হয়তো বিশ্বাসই করবেন না, একটা মানুষও বিশ্বাস করবে না যে এই কথাটা আসলে সত্য কিনা, কিন্তু একদম ফ্র্যাঙ্কলি বলি যে আমি আমার ডলার লস হলে অতটা মন খারাপ আমার হয় না। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে আমি এখানে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে কাজ করি, এবং করতে 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 আমার এটা অভ্যাস হয়ে গেছে, এবং আমি এটার একদম শেষ দেখছি, বিটকয়েন $3000 নামতে দেখছি আমি। তাহলে সেই অবস্থা হলে আপনি কি করতেন বলেন? হয়তো তখন আমি আপনাদের ওই রকম জায়গায় ছিলাম, এখন ভয়টাই করতো, কিন্তু $3000 থেকে যখন মার্কেট $28000, $35000, $41000, এরপরে $62000, $77000, এবং আমি আমার সাথে যে এই দীর্ঘ 6 মাস যারা কাজ করেন তারা জানেন আমি বলছিলাম যে বিটকয়েন $1,00,000 যেতে 4 দিন লাগবে। যারা আমার পুরাতন মেম্বার, আমার আপডেট যারা নিয়মিত ফলো করেন, তারা দেখছেন ওই আপডেট 4 দিনের ভিতরে বিটকয়েন $1,00,000 চলে আসছিল, প্রতিদিন 10% করে পাম্প করছে, তো সেটাও তো দেখছি। তো এই কারণে আমার ওইরকম টেনশন হয় না। আর আমার একটা বিষয় কি, আমার মন খারাপ হয় না এই কারণে যে আমি ধরেন এই ইনকাম দিয়ে, বা আমি এখানে এই ইনকাম আমার বেরই করতে হবে, এখনই লাগবে, অত দিনের ভিতরে এই টাকাগুলো না হলে আমি শেষ হয়ে যাব, এরকম কোনো মন মানসিকতা আমার নাই, যার কারণে আমার মন খারাপ হয় না। কিন্তু মন খারাপ হয় আপনাদের জন্য, কষ্টটা তখন লাগে যখন শুনি যে আমার কোনো ভাই বলে ভাই আমি ধার করে টাকা এখানে ইনভেস্ট করছি, আমি আমার গয়না গাটি, জমি জমা এগুলো বিক্রি করে এখানে ইনভেস্ট করছি, তখন ভীষণ মন খারাপ হয়। এবং তখন আবার ভয় করে নিজের মনের ভিতরে যে আসলে এই মানুষগুলোকে আমি কি জবাব দিব। আপনি বিশ্বাস করবেন না ভাই, এখানে যারা প্রতিটা মানুষ আছেন, বিশ্বাস করেন, আমি সারাদিন চিন্তা করি যে এই মানুষগুলোর কিভাবে প্রফিট করানো যায়। আপনি বিশ্বাস করেন কথাগুলো প্লিজ। দ্বিতীয় কথা হলো যে এই মার্কেটে আসলে যারা কাজ করতে আসেন, একদম প্রতিটা মানুষের সাথে কথা বলে বলে কি করেন না করেন, তার টাকা পয়সা কেমন, এইরকম বলে কি কাজ করানো যায় বলেন?
এরকম বলা যায় ভাই আপনি করেন কি? না ভাই, এটা তো সম্ভব না। হ্যাঁ, আপনি করেন কি, আপনার ফ্যামিলিতে কি করেন, ফ্যামিলিতে কয়জন আছে, এরকম বলে বলে আসলে মানুষকে ইনভেস্ট করানো যায়? আপনারা আসেন জিজ্ঞেস করেন সিএম ভাই মান্থলি কত নেন, $100, আচ্ছা ভাই আমি ঢুকবো। হয়তো আমি জিজ্ঞেস করি কত ডলার আছে, okay, যখন বলেন $300-400 এরকম এনাফ। আবার অনেকে বলেন ভাই আমি একদমই গরিব, আমি এই দোকানে কাজ করি, এই দোকানের আমি এইটা করি, আমি ওই দোকানে কর্মচারী, আমি যদি মাসে আমার 1000 টাকা হলেও আমার হবে, এরকম অনেক মানুষ আসে, তাদের কাছ থেকে আমি অনেক সময় ডলারই নেই না। তো ঠিক আছে ঢুকেন, অনেকের আমি ফ্রি কোর্স দিয়ে দিই, নেন। এখন কথা সেটা না, কথা হলো যে মার্কেট ডাউনে যাওয়ার পরে অনেকেই গালাগালি শুরু করছে যে আরে ভাই আপনি বুঝেন না, আপনি বুঝেন নাই, আপনি মানুষগুলোকে লস করাচ্ছেন। আচ্ছা আমি যদি ঠিক আছে, আমি তো বুঝি না, ভালো কথা। ট্রাম্প সে লস করছে কত পার্সেন্ট, যত তার তার যে পোর্টফোলিও তার ডলার থেকে তার অনেক পার্সেন্ট লস, এবং বড় বড় ইনভেস্টররা 20 থেকে 25%, আমাদের কত পার্সেন্ট লস, 50 থেকে 70% ধরেন। আর বড় বড় ট্রেডার যারা আছে তাদের কালকে দেখলাম আমি অনেকের দেখলাম যে 20 থেকে, মানে তারা বড় বড় ট্রেডার এবং হোয়েলস, যারা হোয়েলস আগে কথা বুঝবেন, তাদের 20 থেকে 25% লস। তারা এত বড় ট্রেডার, তারপর তাদের 20-25% লস। আর আমরা তো অত ভালো বুঝি না, যার কারণে আমাদের 50 থেকে 70% লস ধরে নিলাম। তো এখন গত 24 মানে শুক্রবার দিন 24 ঘন্টার ভিতরে, শুক্রবার নয় যে লাস্ট যে ডাউনটা দিল, 24 ঘন্টায় $2 বিলিয়ন লিকুইডিটি হয়ে গেছে মার্কেট থেকে, লস হয়ে গেছে $2 বিলিয়ন। এখন এই $2 বিলিয়ন আপনি বুঝতে পারেন যে কত পরিমাণ ডলার, যেটা করোনা প্যান্ডেমিকের সময় হয়েছে, মানে হয় নাই এত একসাথে একদিনে 24 ঘন্টা এরকম লিকুইডিটি হয় নাই। এবং এফটিএক্স যখন কলাপস করে তখনও এরকম এত বড় লিকুইডিটি হয় নাই একদিনে, যেটা হয়েছে হিস্টোরি করে ফেলছে মার্কেট। তো এখন কথা হচ্ছে কি, এই যে বড় বড় এত বড় ট্রেডার, তাদেরও দেখলাম পোর্টফোলিও ডাউন, 25% 20% নাই, হোয়েলসের 20% নাই। তো এই যে মানে তারা তো স্পট ট্রেডিং করছে, এই কারণে লস দেখাচ্ছে, কিন্তু এই যে $2 বিলিয়ন এই ডলারগুলো কি শুধু আমার আর আপনাদের? পৃথিবীর বড় বড় ট্রেডার তাদের নাই? এখন মার্কেট কি আমি আর মনে করেন আমরা মার্কেটে আমরা কি মেকিং করি? ট্রাম্পের যে রিলেটিভ যারা আছে তারা লস, বড় বড় মানে ইলন মার্ক দেখলাম ডাউন, সবার মার্কেট ডাউন। কথা হলো যে মার্কেটটা এনি টাইম ধরেন এই যে এই সাথে মানে শুল্ক নিয়ে একটা তর্ক চলে, চায়না অন্যান্য দেশের সাথে শুল্ক এই করগুলো নিয়ে একটু তর্কাতর্কি চলে। তো এইটা নিয়ে ঝামেলা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উইকেন্ড, 3 নম্বর হচ্ছে মার্কেট এমনি মার্কেট মেকার এইগুলোই করে এরকম লিকুইডিটি করার জন্য মার্কেট এইভাবে নিচে নামানো হয়। তো ওভারঅল মার্কেট ডাউনে গেলে যদি আপনি আমাকে জাজ করেন এতদিন পরে যে ভাই আপনার কোনো জ্ঞান নাই, নলেজ নাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার নাই, মেনে নিলাম। তাহলে আমি দেখতে চাই যে আমি এতদিন পরে আমার নলেজ নাই মানলাম, বা আমার অভিজ্ঞতা দেখে আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেটুকু আপনার নাই। আর এখন বর্তমানে আমি এটা গর্ব করে বলতেছি না, যেহেতু কথাটা আমার কষ্ট লাগছে এই কারণে শেয়ার করি। এই যে এখন বড় বড় ক্রিপ্টো ট্রেডার না, এবং অনেকে বড় বড় টিভিতে ভাষণ দেয়, বড় বড় লেকচার, আমার বয়স কম কিন্তু আমি এই লাইনে অনেক দিন থেকে কাজ করি, তখন অনেকে নামই শোনেন নাই, ইউটিউবিং ব্যবহার করেন অনেক, যাদেরকে আমি ক্রিপ্টো শিখাইছি, ইউটিউবিং পর্যন্ত শিখাইছি, তারা এখন বড় বড় ইউটিউবার বা ট্রেডার। সমস্যা নাই, হতেই পারে, গুরুর থেকে শিষ্য অনেক বড় হতে পারে, সেটাও কোনো বিষয় না। তো বলতেছি যে আপনি আমার কাছে যদি মনে হয় আমার কাছে আপনার সমস্যা বা আমি ভালো পারি না, তাহলে আপনি অন্য একজনের কাছে যান, গিয়ে দেখেন সে কি করে, সে কিরকম দেয়। কথা হচ্ছে যে কোনো ট্রেডার, কোনো অ্যানালাইসের পক্ষে মার্কেট এইভাবে, আমি একটা মিটিংয়ে বলছিলাম রিসেন্টলি, এই মার্কেট ডাউনের আগে, বুকে হাত দিয়ে বলবেন, আমি একটা কথা আপনাদেরকে বলি নাই যে আমি একটা অ্যানালাইজ করছি যেখানে বাটারফ্লাই একটা প্যাটার্ন তৈরি করতেছে, বিটকয়েন $88,000 এদিকে আসতে পারে, আমি ভয়তে বলি না যে আপনারা ভয় পাবেন। কবে বলছিলাম বলেন তো, মনে আছে আপনাদের কার? ভাই বলছিলেন হ্যাঁ ভাই বলছিলেন ভাই। আমি বলছিলাম যে আপনারা ভয় পাবেন যে মার্কেটের যে অবস্থা, হ্যাঁ এবং কি এটাও বলছিলেন কালকে মার্কেট আপ হওয়ার পরে বলছিলেন যে ডাউন হওয়ার আবার সম্ভাবনা আছে আগামীকাল। সেটা তো কালকের কথা বলি, আমি বলছি এই যে বড় যে ক্রাশটা করলো, এটা আগেই বলছিলেন। আমি তার আগেই বলছি যে আমি প্রত্যেকটা ক্রাশ হওয়ার আগে আপনি অনেকটাই আমাদেরকে জানান। ঠিক আছে, আমাকে মনে করেন, আমার কথা হলো আমি বলছিলাম যে মার্কেট অনেকটা ডাউনে আসবে, আমি ভয়ে মানে আপনারা প্যানিক হয়ে যাবেন, ভয় পাবেন, এই কারণে আমি জিনিসটা বলি নাই বা বলতেছি না। কিন্তু তার 2 দিন পরই মার্কেটটা বড় একটা ক্র্যাশ করলো, এবং আমি ভাবছিলাম যে ওটা হয়তো ফেব্রুয়ারি আরো পরে হবে, বা মার্কেট আরো একটু উপরে গিয়ে তারপর হবে, কিন্তু ওটা যে ওইটা 2 দিন পরই হয়ে যাবে সেটা আমি বুঝি নাই। তো কথা হচ্ছে যে এখন বলতে পারেন সিএম ভাই আপনি তো জানেনই যে মার্কেটটা ডাউনে চলে আসবে, এত বড় ডাউন আগে থেকেই বললেন, তাহলে আমাদেরকে সেল করতে বললেন না কেন? আচ্ছা, এটা একটা প্রশ্ন। দেখেন, প্রথম কথা হচ্ছে যে ওটা যখন চার্ট অ্যানালাইজ করি তখন অলরেডি আমাদের সবারই লস, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মার্কেট যে 100% ডাউনে আসবে, এটার অনেকগুলো থিওরি আছে। কিরকম থিওরি?
আমি যখন চার্টটা অ্যানালাইজ করতেছিলাম আমি দেখতেছিলাম যে মার্কেট একটা আপনার মানে বাটারফ্লাই মানে প্রজাপতির আকার ধারণ করতেছে চার্টটা। তো প্রজাপতির আকার যদি ধারণ করে মার্কেট 87,000 88,000 এই রেঞ্জে আসার চান্স অনেক বেশি। এখন 2020 সাল এবং 2021 সাল মার্কেট লিকুইডিটি রেখে মার্কেটের সিএমই গ্যাপ রেখে তারপরে মার্কেট অনেক অনেক উপরে অল টাইম হাই হিট করে এবং সেই সিএমই গ্যাপ পূরণ করে 6 মাস 8 মাস পরে গিয়ে। তো আমি চিন্তা করছি যেহেতু বুলরানের বছর, সেক্ষেত্রে মার্কেট যদি ডাউনে না আসে, আমার ভাইদের সব ডলার যদি আমি এই মুহূর্তে সেল করাই দিই, মার্কেট যদি ওখান থেকে পাম্প করে যায়, তখন সেই জবাবটা আমি কি দেবো? তারা অলরেডি লসে আছে এই মুহূর্তে। কথা কি বুঝবেন? আমাদের এই একভাবে চিন্তা করলে হয় না। আমি তো বলি না যে আমার চিন্তা আমি করি, আমি আপনাদের চিন্তা করি। যদি আমি সেল করাই দিতাম ধরেন, এবং বাই এনি চান্স যেহেতু মার্কেট ফেব্রুয়ারি মাস মার্কেট 100% পাম্পিং করে, পাম্প করে, তো আমি যদি সেল করে বলতাম আপনারা সেল করে দিতেন, লসই সেল করতে হতো, কারণ অলরেডি আপনারা মোটামুটি 10% 20% লসে ছিলেন। তখন 20-25% ছিলাম, ধরে নিলাম 20% লসে ছিলেন। তো আপনার মার্কেট যদি পাম্প করে যেত, তখন আমি সেই জবাবটা কি দিতাম? তখন আপনার কি বলতাম? কারণ যেহেতু আমাদের সামনে আপকামিং এমনিতেই বুলরান আসছে বা বুলরানের মধ্যে আছি আমরা, আপকামিং এই মুহূর্তে যেহেতু সামনের সময়টাকে আমরা এমনি অপেক্ষা করে আছি, সামনের সময়টা, সুতরাং মার্কেট ডাউনে গেলেও সমস্যা নাই এই মুহূর্তে, কারণ সামনের সময়টা আমাদের জন্য ভালো সময়। কিন্তু যদি আমরা সেই ভালো সময়ের আগেই যদি আমরা মার্কেট থেকে বের হয়ে যাই, তাহলে তো আমরা ভালো সময়টাকে আর মানে কাজে লাগাতে পারলাম না। তো এইরকম চিন্তা করে বলি না যে স্টপ লিমিট ব্যবহার করেন বা আপনার মার্কেট ইসে মানে লসে সেল করে দেন যদি উপরে চলে যাইতো। এখন যেহেতু মার্কেট ডাউন আসছে, কোনো মানে এটা আরো ভালো হয়েছে, কারণ মার্কেট একটা একটা সূত্র কি জানেন? বিগ ডাম্প ইকুয়াল টু বিগ পাম্প। এই থিওরিগুলো, এরকম অনেক থিওরি আছে ট্রেডিং এ যে এটার পরে এটা হয়। এবং আমি কালকে যখন মার্কেটে ডাউন সবাই অনেক প্রেডিক্ট, তখন রাগ করি আমি প্রেডিকশনগুলো দিচ্ছি, মানে এই প্রেডিকশনগুলো আমি দিতে চাইনি এত সকালে, প্রেডিকশন আগেই করা। এই আপনার অনেকগুলো কয়েনের প্রেডিকশন আমার করা একটা একটা, কোনটা কোন রেঞ্জে সেল দিতে হবে, বিটকয়েন, ইথেরিয়াম, সোল, ডগি, মেটিক, তারপরে পোল, এনা, মানে এই ধরনের অনেক কয়েন আমি এই এক সপ্তাহ ধরে একটা একটা করে দুইটা করে, যারা যে যে মেসেজ করে সেই মেসেজটা দেখি ওই কয়েন নিয়ে আমি বসি এবং ওই কয়েনটা নিয়ে অ্যানালাইজ করার চেষ্টা করি, কিন্তু শেয়ার করি না। কিন্তু কালকে আমি রাগ করে বলছি যে যখন মার্কেট ডাউন, মানুষের মন খারাপ, বিটকয়েন এই প্রাইস থেকে এই রেঞ্জে যাবে, ইথেরিয়াম এই প্রাইস থেকে এই রেঞ্জে যাবে, এবং সেটা যাওয়ার সম্ভাবনা আরো বাড়তেছে দিন দিন। আজকে একটা মেসেজ দেখলাম, যে একটা নিউজ দেখলাম, যেটা ট্রাম্প বাই করলো কালকে প্রায়, সেটা তো আমি শেয়ার করলামই, যে ট্রাম্প এত পরিমাণ ইথেরিয়াম বাই করছে। এখন কথা হলো কি, যে গত বুলরানের সময় এরকম মেসেজ তখন এত বড় বা এত মানে জনপ্রিয়তা বলতে এত মানে ফ্যান ফলোয়ার আমার ছিল না, অল্প সামথিং, একদম খুবই কম, কয়েকজন। লসের বিষয় আসে তো মার্কেট আসলে আমরা এখন পর্যন্ত আজকে বেয়ারিশ থাকার কথা মার্কেট, 1 লক্ষ ডলার থেকে মার্কেট আবার 98 চলে আসছে বা ডাউনে চলে আসছে। তো এরপরে 10 তারিখ থেকে 14 তারিখ ওখানেও মার্কেট ডাউনে থাকা, আমার সামনের সপ্তাহ মার্কেট ডাউনে থাকার সম্ভাবনা বেশি। এরপরে মার্কেট দেখা যায় কি হয়। তো বুলরান আসবে এটা 100% শিওর, কারণ ওই যে বললাম যে আসলে আমরা তো প্রেডিকশন করতে পারি এবং আমাদের অ্যানালাইজ শুধুমাত্র যে টেকনিক্যাল অ্যানালাইজ করতে হয় এরকম না, ফান্ডামেন্টাল গতভাবেই অনেক ভিতরগত অ্যানালাইজ আমরা করি। ধরেন হোয়েলসরা কে কত ডলার বাই করতেছে, কে কোন কয়েন ইনভেস্ট করতেছে, হোয়েলসরা, তারপরে বড় বড় ইনভেস্টররা তারা কি করে এই মুহূর্তে। তো তারা তো হয়তো ধরেন এখানে হয় কি ভাই, অ্যানালাইজটা মূলত বেশি একটা ইম্পর্টেন্ট না। বিষয়টা হলো যে আপনি যদি ঘরের পাশের লোক হন, একটা কথা বলেন যে একটা জিনিস হবে, আপনি যদি পাশের ঘরের লোক হন তাহলে আপনি আগে থেকে বলতে পারবেন যে জিনিসগুলো জানেন, তাহলে আপনি একটা প্রিপারেশন নিতে পারেন। তো হোয়েলসরা করে কি, তারা মার্কেট, যারা বড় বড় মার্কেট মেকার বা যারা রাজনীতিক সংশ্লিষ্ট, যারা বড় বড় গণ্যমান্য ব্যক্তি, তাদের কাছে কিন্তু অনেক নিউজ থাকে এবং তারা সেই অনুযায়ী কাজ করতে পারে যে মার্কেট এরকম পরশু দিন এরকম হবে। যখন এফওএমসি মিটিং হয়, এই সিদ্ধান্তগুলো কিন্তু আগেই কিন্তু যারা বড় বড় তারা কিন্তু একসাথে মিটিং করে এটার একটা রেজাল্ট তারা নিয়ে কোনটা দিলে কি হবে, স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, তো টোটাল এগুলোর হিসাব নিকাশ করে তারা ওই রেজাল্টটা মানে আগেই একটা প্ল্যান করে আসে, প্ল্যান করে যেদিন ডেট থাকে ওই দিন এসে শুধু মানুষের সামনে, মিডিয়ার সামনে ওটা প্রেজেন্ট করে। এটা হচ্ছে তাদের কাজ। কিন্তু তারা কিন্তু আগে থেকেই জানে সবকিছু এবং আগে থেকেই তারা মার্কেটটাকে ওইভাবে প্ল্যানিং করে সাজিয়ে ফেলে। কথা মনে বুঝতে পারছেন? তো আমাদের কাজ, আমরা তো এরকম না, তা আমাদেরকে তো তাদেরকে ফলো করতে হয়, তাদের মুভমেন্ট, আচরণ, তারা তাদের কিরকম দৃষ্টিভঙ্গি, এগুলো অ্যানালাইজ করি আমাদের মার্কেট সম্পর্কে আইডিয়া নিতে হয়। এখন কথা হচ্ছে এই মার্কেটে আমরা যারা কাজ করি, যেটা বলতেছিলাম যে এই মার্কেটে আসলে যোগ্যতা কারো নাই, খুবই অল্প কয়েকটা মানুষ আছে যাদের যোগ্যতা বলতে কি বোঝায়, যোগ্যতা বলতে যে ট্রেডিং সম্পর্কে বোঝে, আসলে ট্রেডিংটা জিনিসটা কি, ট্রেডিং জিনিসটা কিভাবে করে, ট্রেডিং জিনিসটা এই যে বাইসেল, এটা তো বারবারই বলি, বাইসেল করা মানে ট্রেডিং না। ট্রেডিং করলে ন্যূনতম এই বিষয়গুলো বুঝতে হবে যে ট্রেডিং মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট, এনি টাইম এই মার্কেট কোলাপস হয়ে যায়, এনি টাইম মার্কেট ক্র্যাশ করে, এনি টাইম মার্কেটে যে কোনো যা কিছু হয়ে যেতে পারে, এটা আপনাকে আগে মাথায় রাখতে হবে। যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে কোনো কিছু।
এখন সেই মনে করেন আপনি একটা করলেন, একটা কয়েন বাই করছে, মার্কেট ডাউনে চলে গেল, ক্র্যাশ করে গেল। এখন যদি বলেন যে ভাই আপনার কথা কিনছিলাম, মার্কেট ডাউন, এখন এইটা আপনাকে কে বুঝাবো যে এই মার্কেটটা আসলে এরকমই ভলাটিলিটি একটা মার্কেট। তারপরে কথা হচ্ছে যে গয়নাগাটি জমি জমা বিক্রি করে টাকা পয়সা ইনভেস্ট করার মতো মার্কেট এটা না। বলছে বুঝতে পারছেন? এখানে ইনভেস্ট করবে কারা? এখানে ইনভেস্ট করবে মূলত যাদের কাছে এক্সট্রা টাকা থাকে, আপনি আরো টাকা দিয়ে টাকা তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার টাকাগুলো পড়ে আছে, তখন আপনি ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ, তারপরও যদি জীবনে অনেক কিছু করতে মনে চায়, তাহলে আপনাকে অবশ্যই শিখতে হবে, নলেজ রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। এখন আপনি যদি চান যে আমার এখান থেকে 10 টাকা ইনকাম করতে হবে, সেই 10 টাকা দিয়ে মাসে চলতে হবে, তাহলে এই মার্কেট আপনার জন্য না। এটা খুবই টাফ এবং সেক্ষেত্রে আপনার অনেক অভিজ্ঞতা দরকার। সেই অভিজ্ঞতা আপনার নাই। কি বলছি বুঝতে পারছেন ভাই? সেই অভিজ্ঞতা আপনার নাই, যার কারণে আপনি যেভাবেই চেষ্টা করেন না কেন, মার্কেটে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। দ্বিতীয় কথা হলো, আমি আপনাদেরকে ছোট করার জন্য এই কথাগুলো বলি, আমি বলি যাতে আপনারা ট্রেডিং সম্পর্কে বুঝতে পারেন ভাই। আমি বিশ্বাস করেন আপনাদের একটা মানুষকেও আমি অসম্মান করতে চাই না, কারণ আপনারা আসেন বলেই তো আমি আছি। মানে আপনারা আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, আল্লাহর রহমত আছে, সবকিছু মিলিয়েই তো আমি এই সিএম, তাই না? তো সেক্ষেত্রে এখন আমরা যারা ইনভেস্ট করছি, লসেও আছি এবং অনেকটা লসে আছি। কোনো গত 2021 সালে মানুষ বলতেছিল এইভাবে, ঠিকই একই রকম সেম। আমি মেসেজগুলো শেয়ার করছি আমার টেলিগ্রামে, যে দেখেন অল সিজন নাই, অল সিজন আসবে না, অল সিজন ইজ ডেড, এরকম এই সেই কত মেসেজ। তারপর তো অল রেলি আসলো, মার্কেট পাম্প করলো, সবাই প্রফিট করলো, এবারও হবে। কিন্তু এই যে লিকুইডিটি গুলো হয়েছে, মানুষের মধ্যে একটা ভয় তৈরি করছে না? আপনি গিয়ে দেখেন অনেক মানুষ লসে সেল করে মার্কেট থেকে চলে গেছে, রাগে হোক, ভয়তে হোক, যেভাবেই হোক, কোনো একটা কারণে তারা মার্কেট থেকে এই যে লসের কারণে, এই ডাউনের কারণে অনেকে চিন্তা করছে বুলডান আসবে না। তো মার্কেট এটাই চাইছিল যে মার্কেট থেকে তারা বের করবে। এরপরে দেখবেন যে বুলডানটা কিভাবে শুরু হয়, ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন। একটু প্রশ্ন করবো? পরে কথাগুলোর পরে আমি বলি, শোনেন, আপনাদের যখন বিটকয়েন $77,000 এই রেঞ্জে ছিল, সুজন ভাই ছিলেন, রাসেল ভাই আপনিও ছিলেন, হয়তো জীবন বিশ্বাস তো আমার সাথে অনেকদিন ধরে, কামরুজ্জামান ভাই, এই যে যারা লোকগুলো আছে, তখন আমাদের কারো মনে হয়েছে বিটকয়েন $1,00,000 যাবে? 77 রেঞ্জ যায় না, আবার 62, 59, আবার 77, এই রেঞ্জের ভিতরে $1,00,000 যাবেই না মার্কেট, অনেকে তখন আমরা কখনো ভাবি না। এরপর আমরা যেহেতু মার্কেটটাকে প্রায় এক সপ্তাহের ভিতরে আমরা $1,00,000 দেখছি, বা খুব দ্রুত মার্কেট $1,00,000 গিয়েছে। যেহেতু হিট করে এক চান্স একটা 49,000 চলে গেছে, সবাই কয় 35,000 চলে যায় বিটকয়েন। না যাই হোক, এখন সেই যেহেতু $1,00,000 গেছে মার্কেট, মানুষ বিশ্বাস করতে পারছে, তো ঠিক একই রকম ভাবে বিটকয়েন 1.5 লক্ষ, 1,80,000, ইভেন $2,00,000 যাবে, শুধু সময়ের অপেক্ষা। এবং আপনি দেখেন সময় দিবে না, মার্কেট সময় দিবে না। ইথেরিয়াম 8 থেকে 10,000 রেঞ্জ যাবে, সময় দিবেন আপনাকে। ইথেরিয়াম ছিল 600, সেখান থেকে $600 ছিল গত বলুন, সেখান থেকে $3,000 বা $2,800, এখন মার্কেট আসি $2,800, সেখান থেকে মার্কেট অবশ্যই আপনাকে এইবার পার্সেন্ট প্রফিট তো আপনাকে দিবেই, এবং অলসো রেলি। সুতরাং আপনি যদি চিন্তা করেন যে আমি লসে সেল করবো, সেটা এত ভুল একটা সিদ্ধান্ত হবে আপনার জন্য, আপনি কল্পনা করতে পারবেন। 100% ভুল সিদ্ধান্ত হবে। সুতরাং এখন যদি লসে সেলও করে দেন ভাই, তার লাভটা কি? অলরেডি লস। আমি বলবো আপনার এই মার্কেটে শেষ দেখা উচিত। এখন কথা হচ্ছে, লসে সেল করলে আপনার লাভটা হবে কি? হ্যাঁ, অনেকের হয়তো দেখা যাচ্ছে যে ঋণ করে আনছেন, সুদে টাকা আনছেন, এগুলো ঠিক হয় না। এটা ট্রেডিং এর জন্য একদম, আমি বলবো যে এটা একদম উচিত হয় না, এগুলো আর করা যাবে না। আমি চিন্তা করছি যে এই মার্কেটে সবাই প্রফিট করবেন ইনশাল্লাহ। প্রফিট করার পরে আমরা সুন্দর করে একটা মিটিং করব। এরপরে যেহেতু আমাদের লস হয়, তো ট্রেডিং আমরা স্টপ লিমিট ব্যবহার করা ছাড়া ট্রেডিংই করবো না। শুধু যেহেতু এখন লস, এখন আর ওগুলো বলে লাভ নাই, স্টপ লিমিট ব্যবহার করব। এবং আমাদের যেহেতু বুলডানটা আগে চলুক, বুলডানটা শেষ হোক, তারপর যদি অনেকেই মার্কেটে কাজ করবে না, তখন যারা কাজ করবে তাদের নিয়ে তখন আমরা ওটা নিয়ে কথা বলবো, এই বুলডানটা হোক। তো এখন কথা হচ্ছে যে আরো কোনো কয়েন কেনা বাকি থাকলে আমি বললে তখন বাই করবেন। এমনিতেই মার্কেট অনেক ডাউনে আছে, আর কখন সেল করতে হবে কোন কয়েন, সেগুলো আমি খুব দ্রুত আপনাদের সাথে প্রতিদিন, ওই যে একদিন পর একদিন মিটিং করতেছি, মিটিংয়ে জানিয়ে দেবো এই কয়েনগুলো এইভাবে বাই সেল করবেন, এই প্রাইসে সেল করবেন। আর একটু দেখি, অ্যানালাইজ চলতেছে, এখানে আমি অ্যানালাইজ করছিলাম আপনার কি কয়েন আমি বলি, এখন দিব না, আর একটু রেঞ্জ দেখি। এখন আমি বলি শুধু নিয়ার প্রোটোকল, তারপরে টাও, তারপরে AIOZ, তারপরে রেন্ডার, তারপরে ভার্চুয়াল, তারপরে হচ্ছে প্রাইম কয়েন, তারপরে পাল কয়েন, এই কয়েন অ্যানালাইজ করছিলাম। তারপরে ইথেরিয়াম, XRP, সোল, BNB, তো ডগি, এগুলো বড় কয়েন, এগুলো এমনিই দিছি। তারপরে আছে জুপ ডট সুই, SBR, ওপ, হাইপ, কাশ,
এই কয়েনগুলো আপাতত অ্যানালাইজ করছি এবং এটার আমরা প্রেস প্রেডিকশন শেয়ার করবো রিসেন্টলি। তারপরে হলো শিবানো কয়েনেরও আছে, বঙ্কেও আছে, পেপেও আছে, পেঙ্গু আছে, ব্রেড আছে, ডগ আছে, পপক্যাট, এসপিএক্স, গিগাচার, এগুলোর আছে আপাতত। এগুলো তো আগেই করা, তো এগুলো মনে করেন আগে মার্কেটের ধরেন হঠাৎ করে দিতে পারবো, হঠাৎ করে দিয়ে দিব। কিরকম দেবো, ধরেন এখন যদি দেই, দেখা যাচ্ছে যে কিছু কয়েন মার্কেটের সেন্টিমেন্ট ওভারঅল অনেক ভালো হয়ে গেল, অনেক ভালো, দেখা যাচ্ছে যে সেল অর্ডার দিলাম তার থেকে আরো 3 গুণ 4 গুণ প্রফিট দিতে পারে ধরেন, তখন আপনি তো ওই অর্ডার সেল করে দিলে সমস্যা, প্রফিট করতে পারবেন না। আবার কিছু আছে এমন টার্গেট দিলাম যে মার্কেট ওই টার্গেটে নাও যেতে পারে, এখন প্রেডিকশন অনুযায়ী বা মার্কেট সামনে যদি আরেকটু মানে খারাপ হয়, মানে খারাপ বলতে বুলডাউন চললো কিন্তু ওই কয়েনটা ভালো রেজাল্ট দিল না, ভালো একটা প্রফিট দিল না, তখন আমার টার্গেট একটু বেশি হয়ে গেলে তাহলে টার্গেট কমাতে হবে। তো ওভারঅল হঠাৎ করে দিব, বা যখন প্রত্যেকটা কয়েনের সেন্টিমেন্ট বুঝে বুঝে দিব। এখন প্রশ্ন করেন, কার কি প্রশ্ন বলেন। আর দ্বিতীয় কথা হলো শর্ট টাইম ট্রেডিং এই মুহূর্তে একটু অপেক্ষা করেন, কারণ মার্কেট ওই যে বললাম না বাটারফ্লাই মার্কেট, যদি 88 রেঞ্জটা এখনো ফুলফিল কাটে নাই, মানে বন্যা যে আভাস, বন্যা ফুলফিল ভাবে মানে শেষ হয় নাই এখনো, হালকা কিন্তু আছে। সুতরাং এটা না বুঝে এই মতো সিগন্যাল দেওয়া ঠিক হবে না। এখন যারা প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, সুমন ভাই বলেন, আহমেদ সুমন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি কোনো কয়েনের সম্পর্কে জানবো না ভাই। আমার প্রশ্ন রয়েছে, যখন বিটকয়েন 46,000 ছিল তখন থেকে আমি আপনার সাথে মানে কাজ করতেছি। এখন আমার প্রশ্ন হইতেছে, আমি তো 2021 সালের বুল রান দেখি নাই। সো আমার হইতেছে যে এই যে ইউএস এর যখন নির্বাচন হয় তখন একসাথে 1 থেকে 20 যে কয়েন গুলা ছিল তখনকার মানে সব কয়েনই 2x বা 3x পর্যন্ত প্রফিট দিছে। মানে বুল রানে কি এই তখন সব একসাথেই এই প্রফিটটা দিবে? না, বুলডানে একসাথে প্রফিট দিতে বলতে কি, যে সব কয়েনে মোটামুটি প্রফিট দিবে 2x 3x এরকম 1x বা 2 গুণ প্রফিট দিল, কিন্তু আপনি যদি 10x প্রফিট চান বা 20x, কিছু কিছু কয়েনে দিবে, কিছু কিছু কয়েনে দিবে না ওরকম প্রফিট। এখন কথা হচ্ছে সেইগুলো ডিপেন্ড করেছে হোয়েলসরা কিভাবে মেনটেন করে, হোয়েলসের মন মানসিকতা কোন দিকে যায়, তারা কোন কয়েনটাকে এখন ম্যানিপুলেট করবে। এখন কথা হচ্ছে শুধু হোয়েলসরা তারা পারবে কোনো কয়েনে 50 গুণ 100 গুণ প্রফিট দিতে, শুধু তাদের উপরে ডিপেন্ড করে, এটা হচ্ছে সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করবে, এটা আগে থেকে। হ্যাঁ, এই কয়েনগুলো আসলে মানে প্রেডিকশন করা খুব টাফ, এক নম্বর। দ্বিতীয় কথা হলো যে এমনি যে প্রফিটগুলো আসে, এগুলো আসে কয়েনের আপনার কোয়ালিটি অনুযায়ী, একটা কয়েনের পিছনে কারা কারা আছে এবং তাদের ডেভেলপাররা কিভাবে কয়েনটাকে আপনার ডেভেলপ করতেছে, তাদের সামনে কিরকম মানে অ্যাক্টিভিটি কিরকম, এবং তাদের ফিউচার কোনো ইউজ কেস আসবে কিনা, বা ফিউচারে তাদের কোনো প্ল্যানিং আছে কিনা, এই কয়েনটা শুধু কি ট্রেডিংয়ে হয় নাকি এটা দিয়ে আরো কোনো কাজ হবে। যেমন ডগি, শিবানু, এই কয়েনগুলো দিয়ে বিভিন্ন গেমিং প্রজেক্টে পেমেন্ট সিস্টেম দেওয়া হয়, ব্লক চেন হিসেবে কাজ করানো হয় অনেক, মানে শিবানু না, এই যে এয়ারবিট্রাম, সুই, তারপরে আপনার অন্ডো, এনা, এক্সআরপি, তারপরে ইথেরিয়াম, তারপরে এই যেগুলো কয়েনগুলোর ইউজ কেস, মানে যেগুলো শুধু ট্রেডিং এর বাইরেও যেগুলো কাজে লাগানো যায় বা কাজে লাগানো হয়, যেগুলো তাদের কাজ মানে তাদের পিছনে বড় বড় কোম্পানি জড়িত, এই কয়েনগুলো হয় বেশি করে পোটেনশিয়াল এবং একটু আস্থা থাকে মানুষের, যারা ইনভেস্ট করবে। ইনভেস্টটা আসলে কিরকম আসে, ইনভেস্টটা আসে ধরেন মানুষ প্রথমে বিটকয়েনে ইনভেস্ট করলো, ইনভেস্ট করার পরে বিটকয়েন একটা রেঞ্জ যখন স্টেবল হয় তখন মানুষ ইথেরিয়ামে ইনভেস্ট করে। ইথেরিয়ামে যখন একটা নির্দিষ্ট জায়গায় ইথেরিয়াম পাম্প করে, তখন মানুষ যখন ইথেরিয়ামকে দেখে যে ইথেরিয়াম স্টেবল হয়ে গেছে, তখন মানুষ কি করবে, তখন ওই টাকাগুলো কনভার্ট হয়ে মানুষ অন্যান্য কয়েনের উপর ইনভেস্ট করা শুরু করে, অলস কয়েনের উপরে। তো দেখা যাচ্ছে যে এখন কোন কয়েনগুলো ইনভেস্ট করবেন আপনি, আপনি যদি একজন ইনভেস্টর হন, আপনি তো অবশ্যই ওই যে গতকালকের মিটিংয়ে যেটা বললাম যে আপনাকে কয়েকটা ক্যাটাগরিতে ইনভেস্ট করতে হবে, বা একটু রিস্ক ম্যানেজমেন্ট করে। যেমন আপনি প্রথমে যে ইনভেস্টটা করবেন, বেশি ইনভেস্ট করবেন রিস্ক ফ্রি কয়েনগুলো, যেগুলো রিস্ক কম, এগুলো আপনি একটু বেশি ইনভেস্ট করলেন। এরপরে একটু মিডিয়াম রিস্ক ইনভেস্ট করলেন, এরপরে আপনার সে মানে আস্তে আস্তে ডলারের এটা কমে যাবে। প্রথম আগে আপনার একটা এনশিওর হতে হবে যে আমি এই কয়েনগুলো ইনভেস্ট করবো যেগুলোকে আমাকে 100% প্রফিট দেবে, এগুলো আমার ইনভেস্ট থাকবে বেশি। এরপরে আমি অল্প ইনভেস্ট করবো অন্য কয়েনগুলো, এরপর আমি রিস্ক কয়েনগুলো ইনভেস্ট করবো, এইভাবে। তো ইনভেস্টর আসলে এইভাবে ইনভেস্ট করে, তারা আমার মতো আপনার মতো একটা কয়েনে $1000 মেরে দিলাম এরকম ইনভেস্ট করে। তারা মানে $1000 দিয়ে তো ট্রেডিং করে না বড় বড় ইনভেস্টররা, তাদের তো মিলিয়ন বিলিয়ন ডলার থাকে ধরেন। তো তাদের ইনভেস্টররা ওইভাবে ম্যানেজমেন্ট করে ডিসিপ্লিন অনুযায়ী তারপর কাজ করে। আর আমরা কি করি, আমরা ওই ইউটিউবার বলছে, সিএম ভাই বলছে, সিএম ভাই এই কয়েনটাকে ভালো বলছে, তার মানে এই কয়েনটা তো মনে হয় একদম আকাশে চলে যাবে, আমি তাড়াতাড়ি সব ডলার $5000 এখানে ইনভেস্ট করে বসে থাকি একটা কয়েনে। সিএম ভাই বলছে, এখন সিএম ভাইয়ের প্রেডিকশন ভুল হতে পারে না, সে মানুষ না এলিয়েন, নাকি সে মানে এলিয়েন না ফেরেশতা, সে তার কথা ভুল হতে পারে না, ভুল হতেই পারে। তো একটা কয়েনে ইনভেস্ট করেন, যারা করেন এটা তারা হয়তো জুয়া খেলে আসছেন, তাদের অভ্যাস যায় না, এটা হলো সমস্যা ভাই।
মানে জুয়া খেলতে গেলে ওই একবারে মারেন, পেলে আর না পেলে তো সবই শেষ।